মহেশতলা পুরসভার 1 নম্বর ওয়ার্ড। এখানেই তারাতলা রোডে রয়েছে হনুমান মন্দির। প্রতি বছরই বিভিন্ন সময় এখানে আয়োজন করা হয় বিশেষ পুজো পাঠের। রবিবার ও সোমবার এই দুদিন এখানে আয়োজন করা হয়েছে অখণ্ড অষ্টনামের। নামগানের পাশাপাশি রয়েছে প্রসাদ বিতরণের ব্যবস্থাও। इसमें सारे हमारे सनातन धर्म के लोग जो हैं, जो हिंदू हैं, जो भगवान राम जी, राम और हनुमान और जितने भी भगवान हैं हमारे हैं सनातन धर्म के, सबको लेकर के यहाँ पर ये अष्टधाम होता है। यहाँ पर 2 दिन का प्रोग्राम है, 25 और 26 तारीख। ये पूजा जो है 21 साल हो गया। 2006 में जो है मंदिर का स्थापना किए थे। सभी जगह से आकर यहाँ शामिल होते हैं। वहाँ पर जो है प्रसाद का व्यवस्था है, खाने का व्यवस्था है, तो ये हम लोग जो है करते हैं, तो इसमें आनंद आता है। जितने भाई आकर शामिल होते हैं उनको देखकर हम लोग को खुशी होती है। এদিনের এই অনুষ্ঠানে অংশ নেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ। আগামী 11ই ফেব্রুয়ারি বুধবার আমরা আনুষ্ঠানিকভাবে মসজিদের কাজটা শুরু করব। মুর্শিদাবাদ থেকে সাধারণ মানুষের দাবি এসেছিল যে এখানে একটি রাম মন্দির প্রতিষ্ঠা করা হোক। আমার মনে হয়েছিল যে যদি মুর্শিদাবাদে বাবরের নামে মসজিদ তৈরি হতে পারে, তাদের রামলালার নামে বা রামের নামে অবশ্যই মন্দির তৈরি হওয়া উচিত। বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতি পুরোদস্তুর ধর্মময়, যার ভরকেন্দ্র হয়ে উঠেছে মুর্শিদাবাদ। এই আবহে রবিবার বেলডাঙ্গায় মসজিদের প্রস্তাবিত জমিতে শুরু হলো সয়েল টেস্ট। একই দিনে বহরমপুরে রামলালা চ্যারিটেবল ট্রাস্টের ওয়েবসাইট উদ্বোধন করলেন সুকান্ত মজুমদার। বিধানসভা ভোটের মুখে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর নতুন দল গড়েছেন হুমায়ুন কবির। তারপরে মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন। সেই মসজিদ নির্মাণের পরিকল্পনা চলছে জোর কদমে। এবার কেরলের সংস্থাকে দিয়ে বেলডাঙ্গায় মসজিদের প্রস্তাবিত জমি সয়েল টেস্ট শুরু করালেন হুমায়ুন কবির। 6ই ডিসেম্বর যে বাবরি মসজিদের শিলান্যাস করেছিলেন হুমায়ুন কবির, তার উপস্থিতিতে এই কাজ শুরু হয়েছিল। সেখানেই রবিবার চলছে সয়েল টেস্টিংয়ের কাজ, এবং এই সয়েল টেস্টিংয়ের রিপোর্টের ওপর ভিত্তি করে পরিকল্পনা তৈরি করা হবে নির্মাণ কাজের। 6ই ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাসের দিনই বহরমপুরের বানজেটিয়ায় বিজেপি নেতা শাখারব সরকারের নেতৃত্বে রাম মন্দিরের শিলাপুজো হয়। মন্দির নির্মাণের দায়িত্বে রয়েছে রামলালা চ্যারিটেবল ট্রাস্ট। রবিবার বহরমপুরে সেই রামলালা চ্যারিটেবল ট্রাস্টের ওয়েবসাইট উদ্বোধন করেন সুকান্ত মজুমদার। কে কত ধর্মপরায়ণ, বিধানসভা ভোটের আগে যেন তার প্রতিযোগিতা শুরু হয়েছে। ওনারা অনেক নাটক করছেন, প্র্যাকটিক্যালভাবে হন। ওনারা রাম মন্দিরের কাজ দ্রুত শুরু করুন, রাম মন্দির প্রতিষ্ঠা করুন, এটা আমাদের কোনো কিছু অসুবিধা নেই। কেউ মসজিদ তৈরি করবে তাতে আমাদের আপত্তি কিছু নেই। আমাদের বক্তব্য হচ্ছে মসজিদ নিজের বাবার নামে তৈরি করো, নিজের ঠাকুরদার নামে তৈরি করো, অন্য কারো নামে তৈরি করো, কোন মহান ব্যক্তির নামে তৈরি করো, কোনো অসুবিধা নেই। কিন্তু বাবরের নামে একটা মসজিদ তৈরি করা, যেখানে যে নামটা নিয়ে এবং যে মসজিদ নিয়ে বহু বছর ধরে হিন্দু এবং মুসলিম উভয় সমাজের মধ্যে সংগ্রাম লড়াই চলেছে, এরপরেও আবার সেই নামটাকে নিয়ে এসে যদি কেউ বিতর্ক তৈরির চেষ্টা করে, তার উদ্দেশ্য মোটেও ভালো নয়। হিন্দু সমাজকে ভয় দেখানোর জন্য হোক, হিন্দু সমাজ এখানে 30% আমাদের শুনতে হয় যে আমরা 30%, 70% অন্যরা। পাল্টা ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছে তৃণমূল। এখন ইলেকশনের সময় হঠাৎ ধর্মর কথা মনে পড়ে যায়। তারা ধার্মিক নয়, তারা হলো ধান্দাবাজ, যারা এইসব নিয়ে রাজনীতি করেন। ধর্মের সঙ্গে রাজনীতি মেশাবেন না। বেকারি, দারিদ্র, অশিক্ষা, কৃষকের ফসলের দাম, জমি, এটা হচ্ছে লড়াইয়ের প্রশ্ন। কল কারখানা, রাস্তাঘাট, যারা এটা করছে না তারা এই 26-এর নির্বাচনের আগে মন্দির মসজিদের নামে করছে। স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন ছেড়ে 26-এর ভোটে প্রধান ইস্যু কি তাহলে হয়ে উঠবে মন্দির মসজিদ? উত্তর দেবে সময়। শিবাশিস মৌলিক, ভাস্কর মুখোপাধ্যায় ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।